রাবির এ ইউনিটের বিষয়ভিত্তিক তৃতীয় মেধা তালিকা প্রকাশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি 2023-24 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দ্বিতীয় মাইগ্রেশন ও তৃতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার 23শে মে বিকেল এ ইউনিট ভর্তি পরীক্ষায় সমন্বয় অধ্যাপক ডক্টর এস.এম. একরামুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ইউনিটভুক্ত কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে গত 12 থেকে 21শে মের মধ্যে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধা স্কোয়ারের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন, দ্বিতীয় মাইগ্রেশন ও শূন্য আসনগুলোর বিপরীতে বিষয় পছন্দক্রম ও মেধা স্কোয়ারের ভিত্তিতে তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হলো। আরও বলা হয়, তালিকাভুক্ত প্রার্থীদের তাদের রোল নম্বরের পাশে উল্লেখিত বিভাগে আগামী 26 থেকে 28শে মে সকাল 9টা থেকে বিকাল 4টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই ইউনিটের চিফ কোঅর্ডিনেটর এর অফিসে সামাজিক বিজ্ঞান অনুষদ ডিনস কমপ্লেক্স উপস্থিত হয়ে সাক্ষাৎকার সহ ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে এই ইউনিটে তাদের ভর্তি মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে। উল্লেখ্য, ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মেধা স্কোর ও বিষয় পছন্দক্রম ক্রমানুসারে সক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে admission.ru.ac.bd প্রকাশ করা হবে। ভর্তি হওয়ার পর কোনো ছাত্রছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে অনলাইনে ভর্তির ওয়েবসাইটে লগ ইন করে সক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন বন্ধ করতে হবে। তবে ইতিমধ্যে যারা পছন্দক্রম প্রথম বিষয় পেয়েছে তাদের মাইগ্রেশন বন্ধ করার প্রয়োজন নাই। আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তী বিষয়ভিত্তিক চতুর্থ মেধা তালিকা 30শে মে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। admission.ru.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত যে কোনো তথ্য, গুচ্ছ, চাকরি, এনটিআরসিএ, মেডিকেল, স্কলারশিপ যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।